নমস্কার। আবারও একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে। একদম বাড়ির কাছাকাছি যদি তোমরা জব পোস্টিং নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো এই বিষয় নিয়ে পরবার কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে? যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক এখানে কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এবং পাশাপাশি জানি রাখি এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, ঠিক আছে? কোনো রকমের রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ কিন্তু এখানে থাকছে না। তো সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করে দিচ্ছি, ওকে? এবং বয়সটা তোমাদের জানিয়ে রাখি, বয়স কিন্তু এখানে মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে, মিনিমাম 18 বছর, একদিন কম হলে কিন্তু হবে না। এবং 18 থেকে তোমাদের হচ্ছে 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে 18 থেকে 60 বছর বয়সের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি কিন্তু এই ভিডিওতে পরপর আলোচনা করে দেবো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সের বেতন, সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেটটা কি রয়েছে, এবং এর সাথে কিন্তু একটা আবেদন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে নির্ভুলভাবে এবং কোথায় তোমাদের জমা করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওটি একদম স্কিপ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আমরা দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো এখানে আবেদন করার জন্য যেটা বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হোয়ার দ্য হল স্টেশনস ইজ সিচুয়েটেড। অর্থাৎ এখানে যে আপনি হল স্টেশনে আবেদন করবেন বা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা কিন্তু আপনার হতে হবে, অর্থাৎ সেই জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এছাড়া বলা আছে দ্য রেসিডেন্টস শুড বি ট্রিটেড অ্যাজ লোকাল রেসিডেন্ট, অর্থাৎ এখানে কিন্তু লোকাল রেসিডেন্ট হিসেবে কিন্তু আপনাকে এখানে নেওয়া হবে। ইফ ইট ইজ লোকেটেড উইদিন সেম ডিস্ট্রিক্টস ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড, অর্থাৎ আপনার যে স্টেশনের তরফ থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে চাইছেন, অর্থাৎ যে স্টেশনে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই স্টেশনের জন্য আপনার ডিস্ট্রিক্ট হয়ে থাকে, অর্থাৎ যে স্টেশনের নাম এখানে দেওয়া রয়েছে সেই স্টেশন জন্য আপনার ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে। যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা এখানে জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো আসছে এই রেলের তরফ থেকে, ঠিক আছে? এবং তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কিন্তু কমেন্টে এক্ষুনি কিন্তু লিখে দেবে। এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটাই কিন্তু পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। তো প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট আসছে, প্রত্যেকটা স্টেশনের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বা জেলার থেকে আপডেট কিন্তু আসছে। অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও জেলা বা স্টেশনের নাম, ওকে? তো দেখো এখানে আবেদন করার জন্য যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতা থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, কোনো রকমের টেকনিক্যাল যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে বয়স আমি যেটা বলেছিলাম যে 18 থেকে 40 50, ম্যাক্সিমাম যেটা বলেছিলাম সেটা 60, কিন্তু দেখো এখানে বলেছে 18 থেকে 55 বছরের প্রার্থী যারা রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? বয়সের উদ্দেশ্য সময় কিন্তু সেরকম কোনো কড়াকড়ি নেই। তো দেখো তোমরা যে আবেদন করবে আবেদনের সাথে সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। যে ফর্মটা ফিল করবে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচড করতে হবে। চলো পরপর বলে দিই। দেখো অ্যাপ্লিকেশন যখন করবে বলা আছে তোমাদের নামটা তো লিখতে হবে ফর্মে, তারপরে অ্যাড্রেসটা দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সমস্তটাই দিতে হবে, এবং 3 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচড করে দিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। তো কি করতে হবে সমস্তটাই পরপর আসছি। এবং এর সাথে লাগছে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, অরিজিনালটাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এটা কিন্তু সিভিল অথরিটির কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেটটা নিতে হবে। এছাড়া হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট বা অ্যাটেন্ডেন্স রিপোর্টস, যেটা তোমরা কিন্তু এটাও কিন্তু নিতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে ইস্যু বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ঠিক আছে? সরকারি আধিকারিক যারা রয়েছে তাদের কিন্তু এটা নিতে হবে। সেটা তোমাদের পঞ্চায়েত হতে পারে বা জেলা পরিষদ হতে পারে বা বিডিও হতে পারে, সেই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। অরিজিনালটাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এর সাথে রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই। তো তার জন্য কিন্তু একটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিতে হবে, ঠিক আছে? এবং সাথে সাথে তোমাদের এখানে আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে পুলিশের ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিতে হবে,
ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্সে একটা সার্টিফিকেট যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও তোমাদের রয়েছে ফটোগ্রাফ, দেখো ফটোগ্রাফ ছাড়াও রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, দেখো এখানে প্রয়োজন হবে। দেখো এই যে এখানে কিন্তু বলেছে 10th পাসের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, এবং সাথে রয়েছে ফটোগ্রাফ। ফটোগ্রাফ কিন্তু একটি ফটো তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, ডান দিকে কোণে কিন্তু রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং দেখো এই জায়গাটা তোমাদের আরো দুটি কপি, অর্থাৎ দুটি ফটো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এক সাইডে কিন্তু লাগিয়ে দিতে হবে। একটা হচ্ছে পেস্ট করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং আর দুটি কিন্তু এক্সট্রা লাগিয়ে দিতে হবে। ওকে, এবং দেখো এই ফর্মটা যখন তোমরা ফিল করবে তখন কিন্তু প্রপারভাবে খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, সেই জন্য ভালো করে তোমরা জেনে বুঝে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। চলো সেই ফর্মটা ফিল করা এবার আমি দেখাচ্ছি কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তারপর রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। কি বলা হচ্ছে দেখো, এই ফর্মটা তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইডে কিন্তু ফটো তোমাদের এখানে লাগাতে হবে। একটা ফটো কিন্তু এর সাথে লাগিয়ে দেবে, এবং আর দুটি ফটো কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সাথে। ওকে, দেখো 1 নম্বর বলছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা বড় অক্ষরে কিন্তু লিখতে হবে ক্যাপিটাল লেটারে। তারপরে বাবার নামটা এই জায়গায় লিখে দিতে হবে। তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো সেটা কিন্তু ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। এবার বলেছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু তার নামটা লিখে দিতে হবে, এবং তার কিন্তু ডকুমেন্টসটার জিরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু অরিজিনাল নিতে হবে, ঠিক আছে, ফ্রম লোকাল সিভিল অথরিটি টু বি অ্যাটাচড, অর্থাৎ লোকাল যে আধিকারিক রয়েছে সরকারি তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট বা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। অরিজিনালি কিন্তু এটা অ্যাটাচ করতে হবে, জেরক্স করে নয়। 6 নম্বর বলছে ওয়েদার ডুইং এনি জবস ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ এই টাইপের কোনো কাজ কি তোমরা এর আগে করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস লিখতে হবে, যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড কপি, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট তোমরা কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেবে। তারপর হচ্ছে 8 নম্বরের ডেট অফ বার্থ অ্যাজ ইন্ডিকেটেডস দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। হেলথ সার্টিফিকেট টু বি অ্যাটাচড ফ্রম রেজিস্টার্ড ডক্টর, অর্থাৎ হসপিটাল থেকে যে হেলথ সার্টিফিকেট তোমরা নিয়েছো সেটা কিন্তু অরিজিনালি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড করে দিতে হবে, এবং সেটা কিন্তু রেজিস্টার্ড প্র্যাকটিশনার কিন্তু ডক্টর কিন্তু হতে হবে, ঠিক আছে, তার কাছ থেকে কিন্তু সার্টিফিকেটটা নিতে হবে। এটা কিন্তু অ্যানেক্সার 2-তে কিন্তু দেওয়া রয়েছে সার্টিফিকেটটা কেমন হবে। ওকে, 10 নম্বরে বলছে ক্যারেক্টার সার্টিফিকেট বা অ্যাটেন্ডেন্স রিপোর্ট ফ্রম কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে, সেটা পঞ্চায়েত থেকে নিয়ে নেবে বা আমাদের পৌরসভা থেকে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। এবং 11 নম্বর বলেছে তোমাদের কিন্তু 3টি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো নিতে হবে, এবং সেই ফটোর উপরে কিন্তু সিগনেচার করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে 12 নম্বর তোমরা মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ যুক্ত মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবে, এবং এখানে বলেছে অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু দ্য স্টেশন, অর্থাৎ তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা কতটা সেটা কিন্তু এখানে লিখে জানাতে হবে, ঠিক আছে। বেশি দূরত্বের হলে কিন্তু হবে না, একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং রয়েছে, ঠিক আছে। তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে তার নামটা কি এক্ষুনি কিন্তু লিখে দেবে, ঠিক আছে। যেহেতু এখানে বলা আছে তোমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরের কিন্তু হলে হবে না, বাড়ির কাছাকাছি স্টেশন কিন্তু হতে হবে, এবং সেম ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু হতে হবে, অর্থাৎ যে স্টেশনের কথা এখানে বলা আছে সেই স্টেশন যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, প্লেস দেখো, প্লেস এখানে তোমাদের লিখে দিতে হবে, এবং ডেটটা দিয়ে দেবে, যে ডেটে এখানে জমা করবে সেই ডেটটা দিয়ে দেবে, এখানে সিগনেচার করে দিতে হবে। পরবর্তী রয়েছে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নামটা লিখতে হবে, তারপরে বাবার নাম লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন নাম্বারটা দিয়ে দেবে। পরবর্তী আবার একটা সিগনেচার করতে হবে। সার্টিফিকেট এটা কিন্তু দেখো অ্যানেক্সার 2-তে কিন্তু দেওয়া রয়েছে, এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এই জায়গাটা দেখো এখানে কিন্তু যিনি ডক্টর রয়েছেন তিনি কিন্তু এখানে সিগনেচার সিল সহ কিন্তু সিগনেচার করবে, এবং তার
নেম অফ দ্য ডক্টর, ডক্টরের নাম এবং ডেজিগনেশন রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার সমস্তটা কিন্তু ফর্মে এখানে লিখে দেবে। ওকে, তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু এর আগে আমি বলে দিয়েছি। যে এখানে দেখো আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো চলো এবার এই অফিসিয়ালি যে নোটিশ হচ্ছে সেটা কোথা থেকে পাবলিশ হলো, স্ট্যান্ডার্ড রেলওয়ে মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এবং এখানে দেখো স্টেশনের নামটা কিন্তু হল স্টেশন যেটা রয়েছে কুমড়াহাট এবং কথন রয়েছে, এই স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। যদি তোমার স্টেশন যদি এটা হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এবং এখানে দেখো ডেটটা, দেখো ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ডেট এখানে যেটা বলা হচ্ছে তোমাদের 4ই জুন 2026 থেকে এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং 3ই জুলাই 2026 অবধি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে, সেম ডেট রয়েছে এবং টাইমটা কিন্তু আলাদা রয়েছে। তো দেখো এখানে তোমাদের লাস্ট ডেট ছিল 3ই জুলাই 2026 11টা থেকে এখানে 5টা অবধি কিন্তু আবেদন করা যাচ্ছিল এবং সেম ডেট দেখো এখানে, তো 3ই জুলাই 2026 5:30টার সময় কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করাবে, অর্থাৎ আধ ঘন্টা বাদেই ওই সেম ডেটে আধ ঘন্টা বাদে কিন্তু ড্রপ বক্সটি ওপেন করাবে। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, এটা হচ্ছে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে সরাসরি এদের অ্যাড্রেসে, অর্থাৎ এদের অফিসের ঠিকানায় যে ড্রপ বক্স রাখা থাকবে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট, এই সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্যাটা জানতে পারবে এবং এই অফিসিয়াল সাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দিয়ে দেবো। ওকে, এবং দেখো এদের অ্যাড্রেসে গিয়েও তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এবার আসি সিলেকশন বেসটা কী রয়েছে, অর্থাৎ সিলেকশন বেসটা কিন্তু একদম নর্মাল রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ নেই। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে, সমস্ত ডকুমেন্ট যা যা বলা হচ্ছে ডকুমেন্টসের কথা প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সুন্দরভাবে এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং এখানে যে সময় দেওয়া হচ্ছে সময়ের খুব আগে গিয়ে তোমরা কিন্তু জমা করে দেবে, যত আগে জমা করবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং এখানে আরেকটা কথা বলেছি, তোমাদের এখানে যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে টিকিট সেলের উপর কিন্তু ইনকামটা রয়েছে, সেলস টার্নওভারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে 19,950 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি তুলতে পারবে যদি তোমরা 1 লাখ টিকিট সেল করতে পারো, সেই হিসেবে কিন্তু এখানে রয়েছে। তো যত বেশি টিকিট তোমরা এখানে সেল করবে তার বেসিসে কিন্তু ইনকামটা তোমাদের সেইভাবেই বেশি হবে, ঠিক আছে, স্যালারিটা কিন্তু সেই হিসেবে বেশি হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, তো এখানে তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু একটা রাখতে হচ্ছে। তো এই সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কেন নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে তোমরা যে কাজটা করবে সেই কাজের জন্য কিন্তু তোমাদের বেশ কিছু ইলেকট্রনিক্স গেজেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে কাজের জন্য। তো সেই সমস্ত যা যা লাগবে সমস্তটা কিন্তু দিয়ে দেবে রেলের তরফ থেকে। তো সেইগুলো দেওয়ার জন্যই কিন্তু এই সিকিউরিটি মানি অর্থাৎ এই টাকা কিন্তু নেওয়া হচ্ছে। পরবর্তী যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা রিফান্ড করে দেওয়া হবে। তো দেখো এই জায়গাটা একটু বলে দিই, তোমাদের কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, ঠিক আছে, পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এটা লিখতে হবে, হেডিংয়ে কিন্তু এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর অল কন্ট্রাক্টর ফর সেলস অফ দ্য টিকিট অ্যাট স্টেশন, এই জায়গাটা কিন্তু এটা লিখে দিতে হবে, স্টেশন নামটা কিন্তু এখানে লিখে দেবে ঠিকঠাকভাবে। তারপর ফ্রম দ্য তোমাদের অ্যাড্রেস ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এই অ্যাড্রেসটা আমি প্রথমে বলে দিয়েছি, এটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেস 2 দিয়ে এই অ্যাড্রেসটা লিখে দেবে। তারপর এদের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু এখানে হবে না। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন অফিসিয়ালি আপডেট আসছে, প্রতিনিয়ত আপডেট আসছে, জেলা ভিত্তিক এবং স্টেশন ভিত্তিক সমস্ত আপডেট আসছে। তো অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে এবং পাশাপাশি তোমাদের স্টেশন নামটা কিন্তু কমেন্টে এক্ষুনি লিখে দেবে। যা যা অফিসিয়ালি আপডেট আসবে নিত্য নতুন কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে। তো সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আর এখানে দেখো তোমাদের কিন্তু কন্ট্রাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 5 বছরের বেসিসে এখানে কন্ট্রাক্টে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।